ইন্টারনেট থেকে বা অনেক কিছু ইনস্টল করতে চাই ম্যাকের মধ্যে, কিন্তু আমাদের ইনস্টল হয় না, কারণ আমাদেরকে একটা এরর দেখায়। যেমন আমি একটা সফটওয়্যার ক্লিক করলাম, এটা আপনাদের কোনো জরুরি কিছু না। তো ক্লিক করার পরে বলতেছে যে ওপেন কর পেচার ইস অ্যাপ ডাউনলোডেড ফ্রম দ্য ইন্টারনেট অ্যান্ড আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ওপেন ইট। তো এটা না হয় ওপেন হবে, কিন্তু অনেক অ্যাপস আছে যেটা টোটালি ওপেনই হবে না। তো ওপেন না হওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ইনস্টল এনিওয়্যার ম্যাকটা করে নিতে হয়। এটা কি জিনিস? এটা হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে থাকে। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমরা এখানে কিন্তু অ্যাপস স্টোর অ্যান্ড আইডেন্টিফাই ডেভেলপার এই দুটো জিনিস দেখতেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস আসবে যে এনিহোয়ার আসবে, ইনস্টল এনিহোয়ার ম্যাক আসবে। তো এটা ইএল ক্যাপিটানে তাদের অপশনটা তিনটাই ছিল, আমাদেরকে লক আনলক করে খুলে এখানে টিক চিহ্নটা দিয়ে দিতে পারি। তো ইএল ক্যাপিটান 10.11 অপারেটিং সিস্টেমের পরে সিয়েরা থেকে 10.12 থেকে পরের অপারেটিং সিস্টেমে এটাকে টোটালি তারা হাইড করে দেয়, শুধু অ্যাপস স্টোর অ্যান্ড আইডেন্টিফাই ডেভেলপার করতে বলে। এখন আমাদের তো আর সব কিছু আইডেন্টিফাই ডেভেলপার না, বাইরে থেকে অনেক কিছু ইনস্টল করতে হয়। তাহলে কি করব? তাহলে আমরা গুগল ক্রোম বা সাফারিতে যাই, সার্চ করব ইনস্টল এনিহোয়ার ম্যাক। ইনস্টল এনিহোয়ার ম্যাকে গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইটটাতে আমি প্রথমে গেলাম। হ্যাঁ, এই যে OSX ডেইলি, কারণ এটাতে সহজ করা আছে, যদিও এটাতে তারা আইকনটা চেঞ্জ করে না। এটার মধ্যে আমাদের যে এই টার্মিনালটা আছে না, এই টার্মিনালের কোডটা নিতে হবে। দেখেন, এই টার্মিনালের কোডটা নিলে কি হয় আমরা ভালো করে খেয়াল করব। দেখেন, এখন কিন্তু আমাদের এখানে দুইটা অপশন আসে, এখানে তিনটা অপশন চলে আসবে। তো কি বলতেছে এখানে ওরা যেটা বললো সেটা হচ্ছে যে ওইখানে যায় সেই টার্মিনালে এই কোডটা নিতে হবে, কোডটা নিয়ে কপি করতে হবে, কপি করে কোথায় পেস্ট করতে হবে? টার্মিনালে। এখন টার্মিনাল তো আমরা অনেকে খুঁজে পাই না। টার্মিনাল সচরাচর কম্পিউটারের ইউটিলিটির মধ্যে থাকে, আদারের মধ্যে টার্মিনালে থাকে। আর সবচেয়ে সহজ হচ্ছে যে আমাদের এই যে সার্চ বাটন থেকে TER লিখলে টার্মিনাল চলে আসে। ইন্টার দিব, ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম না, পেস্ট করার পরে ইন্টার দিলাম। ইন্টার দিলে কিন্তু আমার পাসওয়ার্ড চাবে, এটা কম্পিউটারের পাসওয়ার্ড। খুব ভালো করে মনে রাখতে হবে, টার্মিনালের মধ্যে কম্পিউটারের পাসওয়ার্ডের ক্যারেক্টার 10টা হোক, 5টা হোক, 4টা হোক, যাই হোক না কেন আমরা লিখবো, টাইপ করবো। যেমন আমি টাইপ করতেছি, টাইপ করলাম, কিন্তু এখানে দেখায় না। টার্মিনালের মধ্যে ম্যাকের মধ্যে পাসওয়ার্ড টাইপ করলে দেখায় না। দেওয়ার পরে ইন্টার দিব, আমার কিন্তু এটা কাজ হয়ে গেছে। তাহলে এটাতে কি পরিবর্তন দেখবো আমি? এটাতে যে পরিবর্তনটা দেখবো সেটা হচ্ছে যে দেখেন এখানে এনিওয়্যারটা চলে এসেছে। তো এই এনিওয়্যারটা না থাকার কারণে আমরা অনেক সফটওয়্যার ইনস্টল করতে পারি না, অ্যাক্টিভ করতে পারি না, কারণ সব অ্যাপস কিন্তু অ্যাপস স্টোর অ্যান্ড আইডেন্টিফাই ডেভেলপারের না, এর বাইরেও কিছু জিনিসপত্র থাকে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। তো জিনিসটা আমি আবার বলি, যদি আপনাদের আবার কেউ ডিসেবল করতে চান, এই অপশনটাকে ডিসেবল করতে চান, তাহলে আমি ওই টার্মিনালটাকে ডিসেবল আছে তো এটাকে ইনেবল করে দিতে পারি, ইনেবল করে দিতে পারি। ইনেবল করে দিলে দেখেন এখন কিন্তু আমার আবার ইনেবল হয়ে গেছে। না, আমি ইনেবল করবো না, আমি সবসময় ডিসেবল করে রাখি। হ্যাঁ, DISABLE ডিসেবল। আমি আবার টার্মিনালে গেলাম, আমি আবার দেখাই দিচ্ছি। টার্মিনাল 1 2 3 4 আমার কম্পিউটারে পাসওয়ার্ড দিলাম। এরপরে আমি যদি দেখবো যে এটা হয়ে গেছে। এতটুকুই আর কি, যে এটা হয়ে গেছে। দ্যাটস ইট।